পুজোয় তো আমরা সবাই বন্ধুর সাথে প্যান্ডেল ওপেনিং করি, কিন্তু আমরা কি জানি কলকাতা বা বাংলার বুকে এই যে প্যান্ডেল কালচার এটা এলো কিভাবে? দুর্গাপুজো আমাদের প্রাণ, আমাদের আবেগ, দুঃখ ভুলে মুখে হাসি ফোটানোর কারণ, ঘরে ফিরে আসার কারণ। তাই বাঙালির কাছে দুর্গাপুজো শুধু এক উৎসব না, এ এক শিল্প সংস্কৃতির মহোৎসব। তাই আমাদের কাছে অঞ্জলির সাথে প্যান্ডেল ওপেনিংও বেশ প্রচলিত। আর এই প্যান্ডেল কালচার যা ইতিহাস বাংলায় খুব একটা পুরনো না। প্রথমে দুর্গাপুজো ছিল জমিদার বাড়ি কেন্দ্রিক বা উচ্চবিত্ত পরিবারের মধ্যেই সীমাবদ্ধ, যেমন শোভাবাজারের রাজবাড়ির পুজো বা সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পুজো। কিন্তু পরিবর্তনটা এলো বারোয়ারি পুজোর সাথে। বলা হয় 1790-এর দিকে হুগলির গুপ্তিপাড়ার একদল যুবক বন্ধুরা মিলে চাঁদা তুলে শুরু করে প্রথম বারোয়ারি পুজো। আর এই গুপ্তিপাড়ার পুজোকে ধরা হয় প্রথম বারোয়ারি পুজো হিসাবে। ছোট মণ্ডপ থেকে গ্র্যাজুয়ালি এসে হলো থিম বেস প্যান্ডেল। বাই দ্য 1960s, প্যান্ডেল কালচার টার্নড ইনটু ক্রিয়েটিভিটি, ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন। বাগবাজার, কলেজ স্কোয়ার, কুমারটুলি পার্ক, এই ক্লাবগুলো থিম প্যান্ডেল কালচারের এক মুখ্য কেন্দ্র হয়ে ওঠে। আজকের দুর্গাপুজো শুধুমাত্র রিলিজিয়াস ফেস্টিভ্যাল হয়ে থেকে যায়নি। তাই 2021 সালে ইউনেস্কো এই কলকাতার দুর্গাপুজোকে মানুষের বিশ্ব সংস্কৃতির এক অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই দুর্গাপুজোর সাথে এই প্যান্ডেল কালচার আমাদের বাঙালির সৃজনশীলতার এক ছবি। এই পুজো আমাদের কাছে শুধু দেবীর উপাসনা না, আমরা সেলিব্রেট করি আমাদের ঐতিহ্য, আমাদের শিল্প ও মানুষের একতাকে।